এই বৃষ্টির ওয়েদারে রান্না করব কি সেটাই ভেবে পাচ্ছিলাম না। তো হঠাৎ করে ইচ্ছা হলো আজকে, দেখেই বুঝতে পারছো চাল ডাল রয়েছে আর সাথে তো একটা স্পেশাল জিনিস ইলিশ মাছ এসেছে। তো ভাবলাম যে না, এই সুযোগটা হাতছাড়া করাই যাবে না। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা ডটেস ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। এই বৃষ্টির ওয়েদারে জানি তোমরা সবাই মোটামুটি রয়েছো, অনেকের অনেক জায়গায় ক্ষতি হচ্ছে। এখন চলো স্নান টান করে আজকে ঠাকুর পুজো করে তারপরে রান্নাবান্না করব। এদিকে সমস্ত গুছিয়ে রেখে দিয়েছি ধুয়ে ধুয়ে। চলো এখন রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি, বেসিন পুরো পরিষ্কার, মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আগে ঠাকুর পুজো করব, জলটা রিজার্ভ হোক। তো চান করতে যাই চলো। আর মেঘলার তো মানে কোনো শেষ নেই, তোমাদেরকে তো দেখাচ্ছি, এত বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে, অবস্থা দেখো। জল পুরো রাস্তায় জমে যাচ্ছে। রাস্তা ঠিক করেছে ঠিকই, কিন্তু চারিদিকে জল জমে যাচ্ছে। ড্রেনটা, এই খালটা পুরো বন্ধ করে দিয়েছে, যার জন্য ওইখানটায় একটা মাঝখানে রাস্তাটা কাটা ছিল সেটাও বন্ধ করে দিয়েছে, যার জন্য জল সবার ঘরে ঢুকে যাচ্ছে। এখন এই হয়েছে অবস্থা রাস্তার। আর আমার মেয়েদের স্কুলের দিকে তো আরও জল জমে যাচ্ছে। চলো, তো দেখো মশলা এখানে আমি গুছিয়ে নিয়েছি। আর এখানে ফোড়নে দেওয়ার জন্য শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা, টমেটো। তো চলো এখন আগে তেল দেওয়া হোক। তেলটা দিয়ে ফোড়নে একটু জিরে দেবো, সাদা জিরে। তেলটা গরম হতে থাকুক। মানে আমি যে দেখুন গ্যাসটা অফ, ও মা, আজকে হয়ে যেত। কিন্তু এতটাও গরম হয়নি যে এইরকম অবস্থা হয়ে গেল। হে ভগবান, জলের পুরো মশলাগুলো দিয়ে দিই।
দিয়েছে, এক্ষুনি তো বৃষ্টি হয়ে গেল এক ঝাপসা। ওদিকে ইলিশ মাছটা ভাজা হতে থাকুক, আর চলো এদিকে আমরা খিচুড়িটা প্লেটে বেড়ে নিই। তো হ্যাঁ, আজকে দুপুরে তো খুবই সুন্দর খাবার, দেখতেই পাচ্ছ, গরম গরম খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে, আর সাথে ইলিশ মাছ ভাজা। আর হ্যাঁ, আছে কিন্তু আরও কিছু আছে, আলু ভাজা, সাথে আছে চাটনি। তো চাটনি আর খিচুড়ি এই কম্বিনেশনটা তোমরা কারা কারা পছন্দ করো একটু কমেন্ট করে জানিও তো। আমার কিন্তু বেশ ভালোই লাগে। খিচুড়ি খাবো, খাওয়ার লাস্ট পাতে থাকবে একটু চাটনি, সে যে কোনোই চাটনি হোক না কেন, আর সাথে একটু যদি পাঁপড় থাকে তো মন্দ হয় না, কিন্তু আমি পাঁপড়টা খুব একটা পছন্দ করি না। তো যাই হোক, চলো এখানে ইলিশ মাছটাও সুন্দরভাবে নিয়ে নিলাম। আর হ্যাঁ, তার সাথে নিতে হবে এই যে ইলিশ মাছ ভাজার তেলটা সুন্দরভাবে খিচুড়ির ওপরে ছড়িয়ে দিয়ে, ওফ কি জিভে জল আসছে। আমারও কিন্তু আসছে, তোমাদের সঙ্গে ভয়েস দিতে দিতে মনে হচ্ছে যেন এক্ষুনি আবার বসিয়ে দিই এক হাঁড়ি খিচুড়ি। আর চলো এখানে একটু আলু ভাজা সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য, একটু গার্নিশ করে নিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। খাবো তো অবশ্যই, খাবার আগে একটু সুন্দর করে সাজিয়ে নিলে মন্দ হয় না, তাই না বলো? তো এখানে মা মেয়ে দুজনে মিলেই একটু প্লেটটা সাজিয়ে গুছিয়ে নিয়ে একদম কমপ্লিট করে খাওয়া দাওয়া শুরু করব। তাহলে দেখতে থাকো ব্লগটা। আর তোমরাও আশা করি খিচুড়ি নিয়ে বসে পড়েছো, গরম গরম খিচুড়ি, ডিম ভাজা, কারোর বাড়িতে মাছ ভাজা, এই রকমভাবেই নিয়ে প্লেটটা বসে পড়েছো। তো জানি আমরাও বসে পড়লাম, সবাইকে নিমন্ত্রণ রইল, চলে আসো কিন্তু ঝটপট। তো চলো, এখন এত সুন্দর খাবার ছেড়ে কি আর গল্প করতে ভালো লাগে? সুন্দর করে শুকনো লঙ্কাটা ডলে নিয়ে, সাথে আলু ভাজা, সাথে মাছ ভাজা দিয়ে একদম টুপ করে গালে দিয়ে দুপুরের খাওয়াটা শুরু করে দিলাম। তো চলো দেখতে থাকো। কি আমার মুখ দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না দারুণ হয়েছে? তাহলে আজকে মতন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। জানি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে অনেক এলাকা ডুবে গেছে, প্রচুর জল হয়ে গেছে, কিন্তু খবর দেখে দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে। সবাই একটু সাবধানে থেকো, ভালো থেকো, আর তো কিছু বলার মতন নেই। তো খাওয়া দাওয়া করে শেষ পাতে চাটনিটা চাটতে আজকের ব্লগটা তোমাদের সঙ্গে শেষ করব। সুন্দরভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, একদম প্লেট পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এখন চাটনিটা চেটে তোমাদের সঙ্গে ব্লগটা এখানেই শেষ করছি। আমার চাটনি ছিল জানো তো, খুব টক ছিল, কি বলবো তোমাদেরকে আর। তো চলো আজকে টাটা, কালকে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগে দেখা হচ্ছে। জানি তোমাদের হয়তো আমার ব্লগগুলো ভালোও লাগছে, আবার ভালোও লাগছে না, কিন্তু প্লিজ একটু সাবস্ক্রাইব করে লাইক করে দিও।